জানেন এবারের আসন্ন নির্বাচন নিয়ে আমি খুবই 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 কনফিউজড, কারণ আমি এই বছর প্রথম ভোটার হয়েছি এবং না, এই বছর প্রথম ভোটার হইনি, আমি এর অনেক আগেই ভোটার হয়েছি, কিন্তু আমি এখন পর্যন্ত নিজের জ্ঞানত নিজের ভোট নিজে দিতে পারি না। আমি ভোট দিয়েছি, মানে আমার আব্বুর সাথে গিয়েছি, তাদের ভোট দিয়েছি, তখন আমি অনেক ছোট ছিলাম এবং পরবর্তীতে আমার জ্ঞান হওয়ার পরে আমি এই এই জাতীয় পর্যায়ের নির্বাচনে কখনো ভোট দিইনি। এখন আমি কাকে ভোট দিব সেটা নিয়ে আমি ভীষণভাবে কনফিউজড। প্রথমত তারেক রহমান, যিনি বিএনপি থেকে, তারেক রহমানের বিএনপি। তো ওনার বিষয়ে যদি বলি, আমার মনে হয় উনি যদি দেশে প্রধানমন্ত্রী হয়, তাহলে উনি যেহেতু অনেক ভালো একটা রাষ্ট্রে থেকে এসেছেন, এত বছর, বিগত অনেক বছর যাবত উনি অন্য একটা দেশে ছিলেন, যেই দেশটা একদম ডিজিটালাইজেশনে আমাদের থেকে অনেক ভালো এবং প্রযুক্তিতে আমাদের থেকে সেরা। উনি বেস্ট বেস্ট জিনিসগুলো দেখে এসেছেন এবং আমাদের জন্য বেস্টটাই করবেন বলে এটা আমার বিশ্বাস। যখনই আমি বিএনপির কথা চিন্তা করি, আবার যখন আমি তার কথা শুনেছি, তাকে আমার এখন অনেক বেশি পরিণত মনে হচ্ছে। আগে কেমন মনে হচ্ছে আমি বলতে পারবো না, কারণ উনি যখন দেশ ছেড়েছেন তখন আমি অনেক ছোট। কিন্তু দেশে আসার পর ওনার কথাগুলো, ওনার সব কিছু আমার কাছে ভীষণভাবে ভালো লেগেছে, পরিণত মনে হয়েছে। আবার যদি আমি জামায়াতে ইসলামের কথা বলি, সেখানে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, কিংবা কিংবা অনেকগুলো যোগ্য ব্যক্তিকে আমরা পাবো, যেখানে শিক্ষিত এবং দায়িত্বশীলতার পরিপূর্ণ, এবং সেই সাথে যারা নিজেদের পয়সা খরচ করে এই দলটাকে টিকিয়ে রেখেছে, এমন কিছু ব্যক্তি দেশের ক্ষমতা পেলে তারা কখনোই আমাদের টাকা, জনগণের পয়সা বিদেশে পাচার করবে না। এইটুকু আমি বিশ্বাস করি। তো বিএনপি গেল, জামাত গেল, এনসিপিতে এমন এমন লোকগুলো আছে যারা এই দেশটাকে মানে মুক্ত করেছে, নির্ভীক, দেশপ্রেমিক, প্রকৃত দেশপ্রেমিক, এমন এমন ব্যক্তিরা এই দলে আছে। এখন আমি খুব 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 বেশি কনফিউজড। মানে এই লোকগুলো ঘুরায় পেঁচায় মিলায় যদি একটা দল করতো না, তাহলে আমি খুবই খুশি হতাম। হুম। জামাত ইসলামের লোকগুলা, কিংবা বিএনপির যেই যেই লোকগুলো আসলে চাঁদাবাজি করবে না, কিংবা অনেক ডিজিটালাইজড, যেমন তারেক রহমানের কথা যদি আমরা বলি, ওনার রক্তে যে দেশপ্রেম আছে, ওনার রক্তে, মানে ওনার বাবা দেশপ্রেমিক ছিলেন, ওনার মা দেশপ্রেমিক, এবং উনি সেই ধারাবাহিকতায় দেশপ্রেমিক তো হবেনই। কিন্তু এই সব মানে আমি কাকে ভোট দিব? আমি তো ভোটার, তাই না? আমি খুব 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 বেশি কনফিউজ এখন, আমি কাকে ভোট দিব বলেন তো, কি জ্বালায় পড়লাম। কাকে ভোট দিব এই নিয়ে আমি এখনো ভোটাভুটি করতে কিন্তু এখনো আরো কয়েক মাস বাকি। আমার টেনশনে আমার হাই